জান্নাতের রমণীদের হুর বলা হয়, যা মহান আল্লাহ তাআলা জান্নাতি পুরুষদের জন্য উপহার হিসাবে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, এবং সেখানে তাদের জন্য শুদ্ধচারিণী রমণীকুল হুর থাকবে, আর সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে। সূরা বাকারা আয়াত 25। জান্নাতের হুর যারা হবে উঠতি বয়সের যুবতী রমণী, তাদের প্রতিটি অঙ্গে প্রত্যঙ্গে প্রবাহিত থাকবে নবযৌবনের স্বর্গীয় সুধা। একবার তাদের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে পুনরায় তাকালে তাদের সৌন্দর্য ৭০ গুণ বেড়ে যাবে। তাদের গাল হবে গোলাপ ও আপেলের মতো লাল মিশ্রিত সাদা বর্ণের। গলায় পরানো থাকবে মণিমুক্তার অলঙ্কার। তাদের চেহারা সূর্যের মতো উজ্জ্বল ঝকমকে হবে। তারা যখন হাসবে তখন তাদের মুখমণ্ডল থেকে বিজলির মতো আলোর চমক বের হতে থাকবে। জান্নাতবাসী তাদের চেহারায় নিজের চেহারা দেখতে পাবে, যেমন আয়নায় নিজের ছবি দেখতে পাওয়া যায়। জান্নাতীদেরকে আল্লাহ তাআলা পবিত্রা স্ত্রী ও হুরদের সাথে বিবাহ দিবেন। মহান আল্লাহ তাআলা বলেন, তারা বসবে সারিবদ্ধভাবে সজ্জিত আসনে হেলান দিয়ে। আমি তাদের বিবাহ দেব আয়তলোচনা হুরদের সঙ্গে। সূরা তুর আয়াত 20। মহান আল্লাহ তাআলা বলেন, আমি জান্নাতি নারীদেরকে বিশেষ রূপে সৃষ্টি করেছি, তারপর তাদেরকে চিরকুমারী, কামিনী ও সমবয়স্কা বানিয়েছি। সূরা ওয়াকিয়া আয়াত 35 হতে 38। ওই সমস্ত হুর এবং স্ত্রীগণ শুধু কুমারী হবে না, বরং এমন অবস্থায় থাকবে যে জান্নাতীদের স্পর্শের পূর্বে কোনো মানুষ অথবা জিন তাদেরকে স্পর্শ করেনি বা দেখেওনি। কেননা বিচারের পূর্বে কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, তাই তাদেরকে দেখা বা স্পর্শ করাও সম্ভব নয়। মহান আল্লাহ তাআলা আরও বলেন, তাদেরকে পূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি। সূরা আর রহমান আয়াত 56। মহান আল্লাহ তাআলা আরও বলেন, জান্নাতবাসীদের জন্য রয়েছে সমবয়স্কা পূর্ণ যৌবনা তরুণী। সূরা আন-নাবা আয়াত 33। যারা জান্নাতে প্রবেশ করবে বড় বড় চক্ষু বিশিষ্ট হুরগণ হবেন তাদের স্ত্রী। তাদের সকলের দেহের গঠন হবে একই। সহিহ বুখারী ইফা হাদিস নং 3092। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, জান্নাতে কি আমাদের স্ত্রীদের সাথে যৌন মিলন হবে? তিনি উত্তরে বলেন, একজন জান্নাতি এক সকালে 100 কুমারী তরুণীর সঙ্গে যৌন সঙ্গম করবেন। তাবরানী বাজ্জার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, জান্নাতে কি আমাদের জন্য যৌন মিলন থাকবে? তিনি বললেন, যার হাতে আমার জীবন তার শপথ নিয়ে বলছি যে হ্যাঁ, জোরালো ধাক্কার সাথে যৌন সঙ্গম হবে। যখন আমাদের একজন জান্নাতে তার স্ত্রীর সাথে রতিক্রিয়া শেষ করবে, সে স্ত্রী পুনরায় কুমারী এবং পবিত্র রমণী হয়ে যাবে। ইবনে হিব্বান। জান্নাতে আকর্ষণীয় চক্ষু বিশিষ্টা হুরেরা গান গাইবে এ বলে, আমরা সুন্দরী, সতী ও সচরিত্রের অধিকারিণী হুর। আমরা আমাদের স্বামীদের অপেক্ষায় অপেক্ষামান ছিলাম। সহিহুল জামে হাদিস নং 1598। একজন পুরুষ বেহেশতের মধ্যে 70 থেকে 72 জন হুর পাবে। বেহেশতি পুরুষ হুরগণের সাথে যতই সঙ্গম করুক, তবু তাদের শরীর কখনো দুর্বল হবে না, বরং যতই সঙ্গম করবে ততই তাদের শরীরে ক্লান্তি ফুটে উঠবে, রূপ বাড়বে, শক্তি বৃদ্ধি পাবে।